নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে। এখনকার সময় মঙ্গলবার সকাল 7টা। প্রতিদিন যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করি, আজ তা করিনি। ঘুম থেকে উঠতেও একটু দেরি করেছি, আর ঠাকুরের ভোগটাও আনা ছিল না। তাই ভাবলাম প্রাণায়াম, রান্না, ঘর গোছানো সব সেরে একেবারে স্নান পুজো করব। তাই আগে রান্নাঘরে চলে এলাম। এই সময়টা জানেন, বাজারে ডিম ভর্তি বাটা মাছ পাওয়া যায়, আর ডিমওয়ালা যে কোনো মাছ খেতেই আমরা সবাই খুব ভালোবাসি। তাই দাদাকে বাজার থেকে বাটা মাছ আনতে বলেছিলাম। বেগুন দিয়ে পাতলা ঝোল করলেও খেতে ভালো লাগে, তবে আজ একটু সর্ষে পোস্ত করব। আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে, কারণ খুব গরমে তো সর্ষের রেসিপিটা খুব একটা খাওয়া হয় না। এবার আস্তে আস্তে হতে থাক, আমি খানিকটা ঘরের কাজ করে ফেলি। আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন তা যদি একটু জানান, তাহলে বুঝতে পারি কোন এলাকার বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ছে। এবারে মাছগুলো ছেড়ে দিয়ে ধিমে আছে খানিকক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। সর্ষে বাটায় নামানোর আগে খানিকটা কাঁচা তেল না দিলে স্বাদটা ঠিক আসে না, তাই না বলুন? স্নান সেরে পুজো করে দেখলাম খানিকটা সময় রয়েছে, তাই ভাবলাম পরা শাড়িগুলো একটু রোদে দিয়ে দিই। কারণ পিওর সিল্ক, তসর এই ধরনের শাড়িগুলো সবসময় কাঁচা হয় না, একটু রোদে দিয়ে তুলে রাখলে ভালো থাকে। আপনারা তো জানেন এই সপ্তাহে প্রায় প্রতিদিনই নেমন্তন্ন ছিল, তাই বেশ কিছু তোলা শাড়ি পরা হয়েছে। একটাও তোলা হয়নি জানেন। ভেবেছি যেদিন বিকেলে আবৃত্তির ক্লাস থাকবে না, সময় নিয়ে সবগুলো গোছাবো। আসুন এবার খেয়ে নিই। স্কুল যাওয়ার পথে একটু পোস্ট অফিসে ঢুকতে হবে, তাই আর দেরি করা যাবে না। আমি একটু পোস্টমাস্টারের সাথে দেখা করে বেরিয়ে পড়ব, বাকি কাজ দাদা করবে। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা যারা ব্লগটা দেখছেন তাদের সকলকে আমার ধন্যবাদ।